আমরা অনেক সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও বিকাশ, রকেট, নগদ থেকে অনেক সময় কিন্তু ভুল নাম্বারে চলে যায়। সো ভুল নাম্বারে টাকা চলে গেলে কিন্তু বিকাশ, রকেট, নগদ থেকে যদি ভুল নাম্বার টাকা চলে যায় সেগুলো কিন্তু ফিরে পাওয়া অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের আলোচনা করব বিকাশ, রকেট, নগদ থেকে যদি ভুল নাম্বার টাকা চলে যায় সেগুলো কিভাবে আপনি ফিরে পাবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জাস্ট ভিডিওটি লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে ঘন্টা আইকনটি আছে সেটি বাজতে ভুলবেন না। চলুন তাহলে আমরা আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে যেই সব কথা আপনাদের সাথে শেয়ার করব সেগুলো বিকাশ, রকেট, নগদ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা কিছু ইনফরমেশন, যেগুলো আসলে সবারই জানা অবশ্যই করণীয়। টিম কর্তৃপক্ষ যে পরামর্শ দিচ্ছে সেটা হচ্ছে, আমরা যখন টাকা ভুল নাম্বারে চলে যাই তখন কি করি, আমরা ওই প্রাপককে কিন্তু আমরা সরাসরি ফোন করে বলি যে আমার টাকা ভুল নাম্বারে হয়ে আপনার নাম্বারে চলে গেছে, টাকাগুলো যদি আপনি ফেরত দিতে চান অবশ্যই আমাকে একটু কষ্ট করে ফেরত দিয়ে দেন। এই কাজটা ভুলও করবেন না, কারণ এই টাকাগুলো ফেরত দেওয়ার মানসিকতা কিন্তু খুব বেশি মানুষের টাকা না, এতে সে তাড়াতাড়ি টাকাগুলো তুলে ফেলার চেষ্টা করে। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে আপনি টাকাগুলো পাওয়ার জন্য একটা কাজ করতে পারেন। সেই কাজটা হচ্ছে আপনি থানায় গিয়ে 100 টাকা দিয়ে একটা জিডি করতে পারেন। অবশ্যই থানা কিন্তু জিডি করার জন্য তেমন বেশি টাকা লাগে না, তারপরও যিনি লেখেন তাকে কিন্তু 100 টাকা ফিস দিতে হয়। এই কাজটা আপনি করতে পারেন। তারপর জিডি কপি নিয়ে আপনি নিকটস্থ বিকাশ, রকেট, নগদ অর্থাৎ যেটা থেকে আপনি লেনদেন করছেন সেটার অফিসে গিয়ে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ, অফিসে যাওয়ার সময় আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন অফিসে যাবেন তখন কিন্তু আপনাকে ওই থানার যে জিডি কপিটা সেটাও সাথে নিতে হবে, এবং আপনি যেটা লেনদেন করেছিলেন সেটার যে ট্রানজাকশন কোডটা আছে সেটাও কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। এতে ওই মোবাইল ব্যাংকিং কোম্পানি যেটা থেকে আপনার টাকা চলে গেছে, অর্থাৎ যেই ফোনে আপনার টাকা চলে গেছে সেটার যে অ্যাকাউন্ট রয়েছে সেটা সাথে টেম্পোরারি লক করে দেয় তারা খতিয়ে দেখার পর। অর্থাৎ তারা যদি ইনফরমেশনগুলো সঠিক পেয়ে থাকে তাহলে কিন্তু তারা সাথে আপনি যেটাতে ভুল নাম্বারে পাঠিয়েছিলেন সেটার অ্যাকাউন্টটি তাড়াতাড়ি টেম্পোরারি লক করে দেয়, যাতে ওই লোকটি টাকা তুলতে না পারে। এরপর কি করে, তারা তাড়াতাড়ি ওই লোকটির সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, যাতে টাকাগুলো আপনার টাকা আপনাকে ফেরত দিতে তিনি রাজি কিনা সেটা দেখার জন্য। এক্ষেত্রে অ্যাকাউন্টের মালিক যদি টাকা নিজের বলে দাবি করে, তখন আপনাকে ওনার যে অ্যাকাউন্টে আছে সেটা যে অ্যাকাউন্ট বর্তমানে টেম্পোরারি লক করে দিয়েছে বিকাশ অ্যাকাউন্ট বা আদার অ্যাকাউন্ট, তখন কিন্তু তাকে 1 সপ্তাহের ভিতরে ওই নিকটস্থ বিকাশ, রকেট এবং নগদের অফিসে গিয়ে যোগাযোগ করতে বলা হয়। আর যদি অ্যাকাউন্টের মালিক টাকাগুলো নিজের বলে দাবি না করে তাহলে কিন্তু আপনি আপনার টাকা পেয়ে যাবেন। আর যদি লোকটি 1 সপ্তাহের ভিতরে বিকাশ, রকেট, নগদের অ্যাকাউন্ট বা অফিসে যোগাযোগ না করে তখন কিন্তু আপনি আপনার টাকা পেয়ে যাবেন। আর যদি লোকটি 6 মাস পর্যন্ত অ্যাকাউন্টে ঠিক করতে না আসে অফিসে, তখন কিন্তু ওই অ্যাকাউন্টটি ডিজেবল করে দেওয়া হয় একেবারে। সো ভিউয়ার্স, এই হচ্ছে যদি ভুল নাম্বারে টাকা চলে যায় তাহলে কিন্তু আপনি এই টেকনিকটা ফলো করতে পারেন। মাত্র একটু কষ্ট করলে কিন্তু আপনি আপনার টাকা ফেরত পেয়ে যেতে পারেন। কিন্তু আপনি যদি হঠাৎ করে ফোন করে বলেন যে আমার টাকাগুলো একটু কষ্ট করে দিয়ে দেন, তখন কিন্তু এই ধরনের মানসিকতা কিন্তু বর্তমান মানুষের নাই। সো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের ভিডিও। যদি আপনার ভুল নাম্বারে টাকা চলে যায় তাহলে কিন্তু আপনি এই টেকনিকটা ফলো করে আপনি আপনার টাকা পেয়ে যেতে পারেন। যদি টাকা বেশি হয় তো অবশ্যই এই টেকনিকটা ফলো করেন। সো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।